নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেও কিন্তু দুটো দুর্দান্ত রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। আর তার সাথে থাকবে লোটে মাছের ভর্তা। দুটো বহু পুরনো দিনের রান্না, তো আপনারা দয়া করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন যাচ্ছি আমি কচু শাক কাটতে। সকাল সকাল এরকম মনোরম পরিবেশ আমাদের গ্রামের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না কার না ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছ শুটকি দিয়েও কচু শাক রান্না দুর্দান্ত লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। ওই যে ওইখানে প্রচুর কচু শাক হয়ে আছে, নামাটাই মুশকিল। চিংড়ি মাছের শুটকি দিয়ে এই কচু শাক যা লাগবে না খেতে। কেটে কেটে এক জায়গায় প্রথমে জড়ো করব, তারপর পাতাগুলো কেটে ডাঁটাগুলো নিয়ে যাব। এই হচ্ছে কচু গাছের ফুল। এই কচু গাছের ফুলের পকোড়া খেতেও খুব ভালো লাগে। সব দূরে দূরে আছে। এইগুলো হলে হয়ে যাবে, এবার পাতাগুলো কেটে নেব। এই যে এতগুলো কচু শাক কেটে নিয়েছি, এইগুলো হলেই যথেষ্ট। ও বাবু, হাটে যাচ্ছ? এই ঘরে যাবো তো। ও চলো। কি আছে ব্যাগে? ব্যাগে মাছের খাবার লিখি সেইটাই ছিল। হ্যাঁ, মাছের কাছে মাছ দিয়ে সেটা কি বলছিলে? সেইটা ভুট্টা গাছ হচ্ছে যে আজকে আপনি কিন্তু দাদু বলো। আজকে গৌর আর নন্টে আসবে নাকি কি জানি। আসবে ওরা। ডাকছো দিদি? এসে গেছে। রান্না শুরু হতে না হতে দুজনে মানিক জোড় একদম হাজির। আজকে পুরো নতুন রান্নাঘর আমার একদম ভর্তি। গৌর, নন্টে, মা, দাদু, দিদি সবাই একসঙ্গে আজকে সবাই মিলে রান্না করব। কেমন নন্টে? চোখ দেখ। আমার খুব রাগ হইতে, আমি কথা বলবো না। কেন রে রাগ করলু না? তোর মা মেরেছে নাকি? শুকো চিংড়ি মাছ বহুদিন পর বাজারে পেলাম, তো এই শুকো চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট করব। আর তার সাথে থাকবে এই যে লোটে মাছ। এই লোটে মাছের আজকে ভর্তা করব একদম ঝরঝরে করে। আর কচু শাক নিয়ে তুই কি করছিস? রাখ, কাটতে হবে তো। দে বাবা। বর্ষাকালে কিন্তু আমরা এই শুকো মাছ বেশি খাই। চিংড়ি মাছ বলুন, শুকো আরও অন্যান্য অনেক মাছ পাওয়া যায়। আর চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে। আগে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব, তারপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কচু শাকের এই যে ছালগুলো আছে না, এগুলোকে সব ভালো করে বেছে নিতে হয়। লোটে মাছ কোথায় পেলে গো পপি? ওই তো বাজারে এসেছিলাম অনেকদিন পর। হ্যাঁ, লোটে মাছ তো সবসময় আমাদের দিকে পাওয়া যায় না, কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে কিন্তু পাওয়া যায়। আর বাজারে গেলেই আপনাদের দাদা দেখতে পেলেই লোটে মাছ নিয়ে আসে। আমার দাদু তো ভালো হবে, লোটে মাছ আর চিবাতে হবে নি। দাঁত দাঁত নেই। লাগবে নি। হ্যাঁ? বলি দাঁত না, লাগবে। দাঁত লাগবে নি। আর কাঁটাও বেশি নেই, কাঁটাও বেশি। কাঁটা তো বেছে নেবো। যে লোটে মাছটাকে একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করবি। পপি একদিন লোটে মাছের চপ বানাবে। লোটে মাছের চপ খাবে? আমি ইলিশ মাছ খাবো। হ্যাঁ আমি ইলিশ মাছ খেতে ঠিক আছে।
শুকো চিংড়ি মাছ এতগুলো ভালো করে বেছে নিয়েছি, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। মাছগুলো বাছা হয়ে গেছে, আমি ধুয়ে চলে আসছি। হ্যাঁ, তুমি মাছগুলো ধুয়ে নাও, এদিকে আমি উনানে আঁচ দিয়ে দিই। তুমি মাছ ধোয়ার সঙ্গে এগুলো দিয়ে নেবে, আমি এগুলো সব পরিষ্কার করে দিই। তুমি এখানটা পরিষ্কার কর না। কাটাকাটি যেই হয়ে গেল, পুরো রান্নাঘর ফাঁকা, আর কেউ নেই, সবাই চলে গেছে। আর যে কচু শাকগুলো আছে ওগুলো দিদি নিয়ে যাবে। জল, গরম জল একটু বেশি লাগবে, তাই 1 কোড়া গরম জল করব। এসে গেছো? আজকে কিন্তু বাটাবুটি কিছু নেই, দাদুর পাশে বসে পড়ো। দাদুর পাশে বসে থাকি। নুন মাখিয়ে দিই। ওই ননটা দেখি মাছ ধরতে পারি, আমি মাছ ধরতে পারি, কিন্তু এটা তো আরে পালিয়ে আয় জমিদার থেকে। ওরা মাছ ধরবে আর হবে, ওর দিকে জাল দিয়ে দাও, ওরা পুকুরে নেমে পড়ুক। তাই ভালো। জল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখান থেকে কিছুটা জল তুলে আমি শুকো চিংড়িতে দিয়ে দেব। গরম জল, শুকো চিংড়িগুলো কিন্তু গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে তো গরম জল হয়ে আছে, কচু শাকগুলো দিয়ে দেব। এই দেখুন চিংড়ি মাছগুলো ধীরে ধীরে কত সুন্দর ফুলে উঠছে আর নরমও হয়ে যাচ্ছে। দাও না। কাজকে আয়, কাজকে আয়, কাজকে এই রোদে বসিয়ে দেবো, তাকে দেখছো চ্যাং দৌড়া করে রোদে বসিয়ে দিয়েছিলাম। এই আমি বাদই, আমি হুনু। গৌর হলো আর সে হচ্ছে বাঁদর। কচু শাক কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কচু শাকের এদিকে ভালো করে জল ঝরে যাক, ততক্ষণে আমি লোটে মাছ রান্না করে নেব। লোটে মাছের ভর্তার জন্য সর্ষের তেল একটু বেশিই লাগবে। জয়ের কত করে? তেল তো বেশ ভালো করে গরম করে নিলাম। এবার 1 বাটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি, দেব। রসুন কুচি, রসুন কুচির সাথে সাথে আদা কুচিও দেব। লোটে মাছের ভর্তার জন্য প্রথমে আদা রসুন পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা ঝালে রান্না করব। আর রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিও দেব, লবণ, হলুদ গুঁড়ো। রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আপনারা নাও দিতে পারেন। ঝাল ঝাল কর না বেশি করে। আই ঝাল ঝাল করে রান্না করছি। তোমার কি আরজি বলো? দিদি তো বলছে লোটে মাছের চপ খাবে, তুমি আবার লোটে মাছের কি খেতে চাও? না, লোটের ঝালই ভালো, সব সব ভালো। লোটে মাছের ভর্তার জন্য মশলা এইরকম ভাবে কষে নিতে হবে। একটা একটা করে মাছ এইভাবে আমি মশলার উপরে চাপিয়ে দেব। আর 1 পিস মাছ দেব। এখনই কিন্তু আমি মাছগুলো নাড়বো না, একদম কম আঁচে রেখে চাপা দিয়ে দেব। তাড়াতাড়ি রান্না কর, কত বাকি আর? মাছ রান্না হয়ে এসছে দাদু। হয়েছে, আমি তো শাশুড়িকে ডেকে নিচ্ছি, চল যাও। ভাত খাবো এক্ষণে। মাছগুলো কিন্তু চাপা দিয়ে পর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ থেকে কাঁটা আলাদা করে নেব। এই দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। খুব সাবধানে এবার আমি কাঁটাটা তুলে নেব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটা কিন্তু আমি আলাদা করে নেব। আমি কিন্তু এরকম ভাবে কোনোদিনও দেখিনি।
আমরা তো এমনি কড়াই দিয়েই তো জুড়ে জুড়ে হয়ে যায় কাঁটা সমেত। ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। আজকে যেহেতু ভর্তা করছি, মুখে কাঁটা পড়লে একটা খারাপ লাগে না খাওয়ার সময়, সেই জন্য কাঁটা আলাদা করে নিচ্ছি। কত বড় কাঁটা দেখো। সেই বিছের মতো। এই মাছটা সব থেকে বড় মাছ। এই যে এতগুলো কাঁটা বেরিয়েছে। একটু জল জল ভাব আছে, এইভাবে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নেব। লোটে মাছ এমন একটা মাছ, কাটার সময় অনেক দেখা, কিন্তু রান্না করার পর একদম কমে যায়। লোটে মাছের ভর্তা দিয়ে গরম গরম ভাত লাগবে না। এইভাবে নেড়ে নেড়ে একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। ঝুড়ো ঝুড়ো হলো। এবার তুমি কি বলছিলে পপি কি করে রান্না করছে? আমরা তো কড়াই দিয়ে ঘেটে দিই। সুন্দর জুড়ে জুড়ে হয়ে গেছে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, এই দেখুন লোটে মাছের ভর্তা দেখুন। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, শুকনো চিংড়িগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, এই যে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। সর্ষের তেল, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আমি কিন্তু দাদুর সিংহাসনে কোনোদিনও বসিনি, আজকে বসছো। আজকে চান্স পেয়েছি। মা রান্না করছে, আমি আর দিদি এরকম উকি বাড়ি বাড়ি দেখছি। আমার দাদু এখন বসে বসে খবর শুনছে। রান্না হয়ে যাক, ঠিক চলে আসবে দেখবে। পেঁয়াজ আর সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে কচি শাক দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, এইভাবে খানিকক্ষণ আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমাকে ফেলবো। কচু শাকটাও কিন্তু খুব ভালো লাগছে। চিংড়ি মাছ মাছগুলো? পড়েছে নি? হ্যাঁ। আমাকে ফেলবো। আমি তোর আগে খেলবো। হ্যাঁ। আমি তো আগে কত বলবো রে বাবা, ও দাদু ভর্তা আর একটু নাও না। আর কচু শাক